আসসালামু আলাইকুম। আসলাম কয়েকটি কথা বলতে, একটু মন দিয়ে শুনবেন। কারণ যদিও ঘটনাগুলো সবাই জানি, তারপরেও খুব একটা কৌতূহল লাগতেছে। ইন্ডিয়ার উপর একের পর এক যে খড়গ নামে আসতেছে, ইন্ডিয়া একরকম দিশেহারা হয়ে গেছে। তারা যেটাই পদক্ষেপ নেয় সেটাতেই তারা ফেল করতেছে। এক বাংলাদেশকে চাপে রাখতে গিয়ে ভারত বা ইন্ডিয়া কতটা চাপে পড়ে গেছে, এটা কল্পনাও করা যায় না। বাংলাদেশকে চাপে রাখতে গিয়ে এই বাংলাদেশ যখন ক্রিকেট থেকে, ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদেরকে সরিয়ে নিল, এটা বাংলাদেশ সরিয়ে নেয়নি, এটা বাংলাদেশকে একরকম বাধ্য করা হয়েছে। তারা যেন এই ক্রিকেট থেকে বাধ্য হয়ে সরে যায়। মুস্তাফিজের ইস্যু, আপনার এই একটা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশকে যখন তারা এই পর্যায়ে নিয়ে আসলো, এই পর্যায়ে নিয়ে আসার পর ক্রিকেটের কারণে সারা ওয়ার্ল্ডে যেরূপ প্রতিক্রিয়া এসেছে ভারতের বিরুদ্ধে, আইসিসির বিরুদ্ধে, এটা নজিরবিহীন। 2036 সালে আপনার অলিম্পিকের আয়োজক হিসেবে ধরা হয়েছিল ভারতকে, বা ভারত 2036 সালে অলিম্পিক আয়োজন করার কথা ছিল। সেখানে এখন এই রাজনৈতিকভাবে এই খেলার মাঠটাতে রাজনীতি নিয়ে আসার কারণে তারা এখন এটা স্থগিত করেছে। চিন্তা করা যায় আইসিসিতে কয়টা দেশ যুক্ত আছে, অলিম্পিকে সারা ওয়ার্ল্ড, পুরো বিশ্ব কিন্তু এই আপনার অলিম্পিকে অংশগ্রহণ করে। অলিম্পিকের পরিষ্কার কথা, যদি এখানে রাজনীতির যুক্ত থাকে আমরা সেই দেশে আয়োজন করতে দেব না। রাজনীতির মানে ন্যূনতম রাজনীতি যদি নিয়ে এই খেলাধুলা নিয়ে এখানে রাজনীতি করা হয়, ন্যূনতম, আমরা সেই দেশে আয়োজন করতে দেব না। আর এখানে ক্রিকেট নিয়ে বাংলাদেশ পাকিস্তানের সাথে মনে করেন যে কি বলবো, রাজনীতি শুধু না, সর্বোচ্চ রাজনীতি এখানে ব্যবহার করে ভারত। আজ রাজনীতির কারণেই বাংলাদেশ বাধ্য হয়েছে ওয়ার্ল্ড কাপ থেকে নিজেকে সরিয়ে নিতে। আজকে রাজনীতির কারণে ভারত পাকিস্তানের ম্যাচ, টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তানের যে ম্যাচ, সেই ম্যাচটি ওনারা বয়কট করেছে। চিন্তা করা যায় একটা দেশ তার কতটুকু আত্মসম্মান মর্যাদা থাকলে তারা এই খেলাধুলার মাঝে তারা রাজনীতি নিয়ে আসে। তাদের ন্যূনতম কোনো জ্ঞানবোধ নেই যে খেলাটা আমরা খেলার জায়গায় রাখি। এই ক্রিকেটটা, একমাত্র ক্রিকেটটা এশিয়াতে সর্বোচ্চ জনপ্রিয়। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, আমরা ক্রিকেট ভক্ত। পাকিস্তান পুরোটাই ক্রিকেট ভক্ত, ভারত পুরোটাই ক্রিকেট ভক্ত। আর এই মানুষের এই ইমোশনটাকেই রাজনীতি নিয়ে কাজে লাগাচ্ছে ভারত, যেটা খুবই দুঃখজনক। এটা একরকমের যদি বলা হয় আগ্রাসন, সেটাও বলা ভুল হবে না। কাজেই রাজনীতিতে যখন আপনি এই খেলাধুলাকে টেনে আনবেন, তখন এটার রেশ আপনাকে টানতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে অলিম্পিক স্থগিত করেছে বৃহত্তর এই ভারতে অলিম্পিকের আয়োজক, তাহলে সামনের যে দিনগুলো আসবে ভারতের সামনে, আমরা কি দেখব? আমরা একটা সময় দেখব এই ভারতকে স্পোর্টসরা ঘৃণা ভরে এই ভারতের দিকে তাকাবে। কারণ তারা একটা বৃহৎ দেশ হয়েও তারা নিজেদেরকে ছোট্ট একটি মন নিয়ে তারা মানুষের সাথে রাজনীতি করে।